আপনারা আজ অব্দি জেনেছেন যে নিউ টাউনে বেঙ্গল সিলিকন ভ্যালি প্রকল্প চালু হয়েছে। ইতিমধ্যে ওইখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আদানি এন্টারপ্রাইজ, টাটা কনসালটেন্সি সার্ভিসেস সহ বেশ কিছু বড় বড় প্রযুক্তি সংস্থা জমি পেয়েছে। প্রকল্পটি 2025 সালের মধ্যে সম্পন্ন হওয়ার লক্ষ্যে রয়েছে, যা প্রায় 50,000 কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। 2024 সালের ডিসেম্বরে ইনফোসিস তাদের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করেছে, যা 17 একর জমির ওপর নির্মাণ এবং 4,000 কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ 426 কোটি টাকা। তবে 2023 সালের জুন মাসে তথ্য প্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয় লারসেন অ্যান্ড টার্বো ইনফোটেক কোম্পানিকে আইটি প্রকল্পের নকশা শেয়ার করেছেন, যা 3,60,072 বর্গমিটার এলাকা জুড়ে এবং প্রায় 20,000 পেশাদারের কর্মসংস্থান করবে। কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে প্রকল্পের কিছু অংশে এখনও নির্মাণ কাজ শুরু হয়নি এবং সেখানে গবাদি পশু চরণ করছে। সামগ্রিকভাবে সামগ্রিকভাবে বেঙ্গল সিলিকন ভ্যালি প্রকল্পটি রাজ্যের তথ্য প্রযুক্তিতে উল্লেখযোগ্য বিনিয়োগ এবং কর্মসংস্থানের সৃষ্টি করবে, যদিও কিছু এলাকার নির্মাণ কাজ এখনো চলমান। এছাড়াও এছাড়াও আরও এখানে 25টি ছোট ছোট প্লট অ্যালট করা হয়েছে বিভিন্ন কোম্পানির জন্য, যেমন তার মধ্যে আছে কোরেলজিক্স, ইনফিফ্লেক্স টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, পার্সেন্ট কনসাল্টিং প্রাইভেট লিমিটেড, টেকনোকন সার্ভিসেস ইন্ডিয়া, প্যানোরামা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড, ইউনিফাইড ইনফোটেক, এসজিএন সফটওয়্যার প্রাইভেট লিমিটেড, সেভেন হিলস অপটি কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড, ইনোফাইড ডিজিটাল অভিযান। এরকম আরও অনেক কিছু ছোট ছোট কোম্পানি আছে, কয়েকটি নাম আপনাদেরকে উল্লেখ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবেন, আর এরকম তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।